এ পর্যায়ে আউটপুট ফরম্যাটিংয়ের বিষয় সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আপনারা চাইলে এখানে যে ফলাফলগুলো রয়েছে সেগুলো যদি এরকম দেখাতে চান, সাপোজ নাম্বার 1 এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 10, নাম্বার 2 এর ভ্যালু যেটা হচ্ছে 3 এবং রেজাল্টের যেটা ভ্যালু সেটা হচ্ছে 13। সো এরকম যদি প্রিন্ট করতে চান, ইনস্টেড অফ এডিশন 13 সাবট্রাকশন 7 এরকমের চেয়ে আপনারা যদি নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড দেন রেজাল্ট এই ভ্যালুগুলোকে প্রিন্ট করতে চান সেটাও কিন্তু পসিবল। তো তার জন্য দুইটি পদ্ধতি এখানে আমি আপনাদের শেখাতে পারি। প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে স্ট্রিং ইন্টারপোলেশন, এবং সেটা কীভাবে, ভেরি সিম্পল। এখানে আপনার এত কিছু লেখার দরকার নেই। আপনাকে যেটা করতে হবে, প্রথমে ডলার সিম্বল দিয়ে শুরু করতে হবে। এখানে প্রথমে ডলার সিম্বল দিয়ে শুরু করবেন অ্যান্ড দেন ডবল কোটেশনের মধ্যে আপনি কাজ শুরু করবেন। প্রথমে আপনি কাকে প্রিন্ট করতে যাচ্ছেন, নাম্বার 1কে, সেক্ষেত্রে এখানে নাম্বার 1 ভেরিয়েবলটা লিখতে হবে। সো ভেরিয়েবলের নামগুলো যেটা করতে হবে আপনাকে এখানে যেই সেকেন্ড ব্র্যাকেট আছে বা কার্লি ব্রেসেস আছে তাদের মধ্যে রাখতে হবে। আবার বলে নিচ্ছি, প্রথমে শুরু করবেন ডলার দিয়ে, দেন ডবল কোটেশন। এবার ডবল কোটেশনের মধ্যে যা কিছু করবেন তাই কিন্তু প্রিন্ট করবে। সো আপনি যদি এখানে প্লাস লিখেন, প্লাস প্রিন্ট করবে, বাট ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করার জন্য অবশ্যই কার্লি ব্রেসের মধ্যে লিখতে হবে। সো নাম্বার 2, অ্যান্ড দেন আমি চাচ্ছি এই অ্যাসাইনমেন্ট অপারেটর প্রিন্ট করবো, সেটাও করতে পারি। দেন আমি চাচ্ছি রেজাল্ট থেকে রেজাল্টের ভ্যালুটা প্রিন্ট করতে, সেই জন্য আবারও কার্লি ব্রেস দেবো এবং তারপর রেজাল্ট তার মধ্যে লিখে দেবো। দ্যাটস অল, এতটুকু। তো এখান থেকে আমি এটা সরিয়ে নিচ্ছি। আশা করি এই বিষয়টা এখান থেকে বুঝতে পেরেছেন। আমি এটাও সরিয়ে নেব এখান থেকে, আমি রেজাল্টের এটাও সরিয়ে নেব। আমি এগুলো অবশ্যই এখানে যেটা করেছি সেটাকেই আবারও কাজে লাগাবো, বাট আবারও আমরা ট্রাই করতে পারি। চলুন আমরা কি করব, কনসোলের মাধ্যমে কোনো কিছু আমরা প্রিন্ট করতে যাচ্ছি রাইট লাইন ফাংশনের মাধ্যমে। সো রাইট লাইনের মধ্যে প্রথমে আমি যেটা চাচ্ছি যে আমি ফরম্যাটিংয়ের কাজ করতে যাচ্ছি স্ট্রিং ইন্টারপোলেশন পদ্ধতির মাধ্যমে। সো এই ক্ষেত্রে আমাদের প্রথমেই ডলার দিয়ে শুরু করতে হবে, ডবল কোটেশনের মধ্যে যে ভেরিয়েবলগুলো নিয়ে আমি কাজ করতে যাচ্ছি, যেমন নাম্বার 1 ভেরিয়েবলকে প্রথম নিয়ে কাজ করতে যাচ্ছি, তার ভ্যালুটা প্রিন্ট করতে যাচ্ছি, সেই জন্য তাকে কার্লি ব্রেসে রাখতে হবে। দেন মাইনাস সিম্বলটা প্রিন্ট করতে যাচ্ছি, তারপর হচ্ছে নাম্বার 2 এর ভ্যালুটা এখানে প্রিন্ট করতে যাচ্ছি। সো নাম্বার 2 দেবো, অ্যান্ড তারপর আমি চাচ্ছি যে রেজাল্টের ভ্যালুটা প্রিন্ট করতে, সেক্ষেত্রে এখানে আমি রেজাল্ট দেবো। দ্যাটস অল। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এবার আপনারা প্র্যাকটিস করতে পারেন। অবশ্যই এখানে সেকেন্ড যেটা সেমিকোলন দিয়ে আমাদের স্টেটমেন্টটা শেষ করতে হবে। সো এখানে জাস্ট আমি কপি পেস্ট করে এখানে দিয়ে দিচ্ছি। এটার ক্ষেত্রে আমি জাস্ট এখানে ইনটু সিম্বলটা প্রিন্ট করতে যাচ্ছি, এটার ক্ষেত্রে ডিভিশন সিম্বলটা প্রিন্ট করতে যাচ্ছি, এবং এটার ক্ষেত্রে আমি রেজাল্টের যে রিমাইন্ডারের সিম্বলটা প্রিন্ট করতে যাচ্ছি। অ্যান্ড এখানে আসলে দুইটা রাইট লাইন আমি ইউজ করেছি, একটা ইউজ করব, এখানে ডিভিশনটা প্রিন্ট করব, এবং এখানে যে ফলাফলটার সেটা হচ্ছে ডিবের ভ্যালুটা প্রিন্ট করব, এটার জন্য রেজাল্ট না কিন্তু। সো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, আশা করি এতটুকু এখান থেকে বুঝতে পেরেছেন। এবার এই প্রোগ্রামটাকে চলুন আমরা রান করে দেখি কী অবস্থা হয়। প্রোগ্রামটাকে রান করছি এখানে, এবং সব কিছু ঠিকঠাক থাকলে আমরা দেখতে পাচ্ছি 10 + 3 13, 10 - 3 10 × 3, 10 / 3 পয়েন্ট সহকারে দেখাচ্ছে, 10 মডুলাস 3 1 দেখাচ্ছে, পারফেক্টলি দেখাচ্ছে। তো আশা করি এখানে এই বিষয়টা বুঝতে পেরেছেন। আরেকটা পদ্ধতি রয়েছে যেটা কিনা স্ট্রিং ফরম্যাটিং পদ্ধতি, সেটাও আমি আপনাদের এখানে দেখাতে চাচ্ছি। হয়তোবা সেই পদ্ধতিটা এত বেশি নাও ইউজ করতে পারি, বাট আমি আপনাদের দেখাতে চাচ্ছি। তো সেকেন্ড পদ্ধতি, এবার যেটা আমি এটা কমেন্ট করে নিচ্ছি, এইখানে দেখাতে যাচ্ছি সেকেন্ড পদ্ধতিটা। সেকেন্ড পদ্ধতির ক্ষেত্রে আপনাকে এখানে ডলার সিম্বল ব্যবহার করার প্রয়োজন হবে না। আপনি যেটা করবেন, প্রথমটার জন্য আপনি এখানে 0 দিচ্ছেন, দেন সেকেন্ড ভেরিয়েবলের জন্য আপনি 1 দিচ্ছেন, থার্ড ভেরিয়েবলের জন্য এখানে 2 দিচ্ছেন। 0 থেকে শুরু হবে, ওকে। অ্যান্ড দেন এবার এই 0 যেটা প্রথম যে ভেরিয়েবল তার নামটা বলে দিতে হবে, সেটা হচ্ছে নাম্বার 1কে প্রিন্ট করবে। দেন পরবর্তী 1 যেটা রয়েছে সেটা নাম্বার 2কে প্রিন্ট করবে। অ্যান্ড সবার পরে যেটা 2 রয়েছে এখানে যে প্লেস হোল্ডারটা, এগুলো হচ্ছে প্লেস হোল্ডার, বাট উভয় ক্ষেত্রেই কিন্তু এই কার্লি ব্রেস দেওয়া লাগতেছে। জাস্ট এখানে আমরা ইউজ করিনি, ডলার সিম্বলটা ইউজ করিনি, এটাই হচ্ছে ডিফারেন্স। আর আগে এখানে আমরা ভেরিয়েবলের নেম ইউজ করেছিলাম, বাট এবার আমরা 0 1 2 এরকম বাড়তে থাকবো। 0 থেকে শুরু হয়, আরও যদি লাগে ভেরিয়েবল আমি এখানে 0 1 2 3 4 এরকম যাব। বাট প্রথম ভেরিয়েবল এই 0-র জায়গাটা নিবে, সেকেন্ড ভেরিয়েবল 1-এর জায়গাটা নিবে, রেজাল্ট ভেরিয়েবলটা 2-এর জায়গাটা নিবে, এরকম। এগুলো জাস্ট প্লেস হোল্ডার, বাট বলে দিচ্ছেন কাদেরকে প্রিন্ট করবে সেটা ডবল কোটেশনের মধ্যে পরে বলে দিচ্ছেন। এবার চলুন রান করে দেখি এক্স্যাক্টলি সেম আউটপুট আসে কিনা। এক্স্যাক্টলি সেম আউটপুট আসছে এখানে। তো এখানে যদি চান যে দশমিকের পরে 2 ঘর দেখাতে যাচ্ছেন, সেক্ষেত্রে নিশ্চয়ই পদ্ধতিটা অলরেডি জানা আছে, এখানে আপনার সেই কাজটা করতে পারেন। আমি যেটা দেখেছিলাম যে টু স্ট্রিং
অ্যান্ড দেন আপনারা যেটা করতে পারেন এখানে ফরম্যাট স্পেসিফায়ার F2 এর মধ্যে বলে দিতে পারেন যে দশমিকের পরে আপনি চাচ্ছেন 2 ঘর দেখানোর জন্য। আশা করি এতটুকু নিশ্চয়ই এখান থেকে বুঝতে পেরেছেন। এবার চলুন প্রোগ্রামটা আমরা এন্ড করি। এখানে আমাদের কোনো একটা কিছুতে টাইপিং মিস্টেক আমরা করেছি ডিভ, দেন ডিভকে কী করছি টু স্ট্রিংয়ের মাধ্যমে আমরা ফরম্যাট করতে যাচ্ছি, এখানে একটা ডবল কোটেশন মিসিং করেছি, উভয় দিকে অবশ্যই F2 এর উভয় দিকে আমাদের ডবল কোটেশনটা দিতে হবে। এবার যদি এই প্রোগ্রামটাকে রান করি, চলুন দেখি কী আউটপুট হয়। তো এইখানে আমি এটাকে রান করছি ডটনেট রানের মাধ্যমে এবং দশমিকের পরে এখানে দেখতে পাচ্ছেন 2 ঘর দেখাচ্ছে। সো এই যে টু স্ট্রিং অ্যান্ড দেন ফরম্যাট স্পেসিফায়ার, এটা কিন্তু যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এবং এই যে নলেজটা গেইন করলেন ফরম্যাটিং, এটা পরবর্তীতে অনেক অনেক কাজে লাগবে আপনাদের।